প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, ২০২৪-এর রায়মানের প্রশ্নবিচিত্রার ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ১ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। রবিনসন দ্বীপ অবস্থিত করেছে দক্ষিণ আফ্রিকাকে, অপশান বি। মারা ডার্লিং নদী মিলিত হয়েছে ওয়েন্টওয়ার্থ শহরে, অপশান সি। জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়, অপশান এ। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হ্যারিকেন, অপশান এ। পরিষ্কার আকাশ নির্দেশ করে কিউমুলাস মেঘ, অপশান বি। চলচ্চিত্র শিল্প উন্নত ভূমধ্যসাগরীয়, অপশান এ। ইয়াকুত উপজাতির মানুষেরা সাইবেরিয়ায় বসবাস করে, অপশান বি। আর্য সামিট অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরো সম্মেলনে, অপশান সি। সুন্দরলাল বহুগুণে একজন পরিবেশবিদ, অপশান বি। জুন জুলাই মাস ওশেনিয়াতে শীতকাল, অপশান এ। ২ দাগে ভূ অভ্যন্তরের কেন্দ্রমণ্ডল স্তর নিপেসা নামে পরিচিত কাকাতোয়া আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ায় অবস্থিত। ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হলো বাপি ক্লাউড। গুজরাটের গির অরণ্যে সিংহের জন্য বিখ্যাত। পর্বতের অনুবাদ ঢাল হলো বৃষ্টি ছায়া অঞ্চল। এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? বক্রেশ্বরে। অভিসারী পাত সীমানার অপর নাম কি? বিনাশকারী পাত সীমানা। আয়নবায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? গ্রেট ব্যারিয়ার রিফ। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? রিক্টার স্কেল। সত্য ও মিথ্যা লেখো। উত্তর গোলার্ধের পশ্চিম বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়, সত্য। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে, ঠিক। কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ, ভুল। ব্যাসল্টের রূপান্তরিত রূপ গ্রাফাইট নামে পরিচিত, ভুল। বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রতিভ ঘূর্ণবাত, পরিষ্কার আকাশ, কেন্দ্রমণ্ডল, লৌহ, পাললিক শিলা, খনিজ তেল, দিল্লি শহর, কুয়াশা, পাট শিল্প, মৌসুমী জলবায়ু। ৬ দাগে বিযুক্ত রেখা কাকে বলে? রায়মানের সংখ্যা ৮ নম্বর পৃষ্ঠায় রয়েছে। ৮ নম্বর পৃষ্ঠায় রয়েছে বিযুক্ত রেখা কাকে বলে? পা হো হো লাভা কাকে বলে? রায়মানের সংখ্যা ৫৩ নম্বর পৃষ্ঠায় ৯ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ৫৩ নম্বর পৃষ্ঠায় ৯ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রেগোলিথ কাকে বলে? রায়মানের সংখ্যা ৯৫ নম্বর পৃষ্ঠায় ৩০ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রেগোলিথ কাকে বলে? কিউমুলোনিম্বাস মেঘ সম্পর্কে লেখো। রায়মানের সংখ্যা ১৪৮ নম্বর পৃষ্ঠা ৫ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ১৪৮ নম্বর পৃষ্ঠা ৫ দাগের প্রশ্নের অ্যান্সার কিউমুলোনিম্বাস মেঘ। এর বৈশিষ্ট্য, প্রভাব। শিশির অধক্ষেপে নয় কেন? রায়মানের সংখ্যা ১৫৫ নম্বর পৃষ্ঠা ১৬ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ১৫৫ নম্বর পৃষ্ঠা ১৬ দাগের প্রশ্নের উত্তরটি শিশির ও কুয়াশা অধক্ষেপণ নয় কেন? চুনাপাথরের দুটি বৈশিষ্ট্য লেখো। রায়মানের সংখ্যা ৮৭ নম্বর পৃষ্ঠা ৩ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চুনাপাথর কাকে বলে? এর বৈশিষ্ট্য। রায়মানের সংখ্যা ৮৭ নম্বর পৃষ্ঠায় ৩ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অ্যাডিয়াব্যাটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। রায়মানের সংখ্যা ১৩১ নম্বর পৃষ্ঠায় ৮ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ১৩১ নম্বর পৃষ্ঠায় ৮ দাগের প্রশ্নের উত্তরটি হলো অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য। তুন্দ্রা অঞ্চলে জলবায়ুর আদিবাসীদের জীবনযাত্রার বিবরণ দাও। রায়মানের সংখ্যা ১৮৭ নম্বর পৃষ্ঠায় ১৪ দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। ১৮৭ পৃষ্ঠার ১৪ দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। পরিবেশ অবনমনের ৩টি প্রভাব লেখো। রায়মানের সংখ্যা ২১৫ নম্বর পৃষ্ঠায় ৪ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পরিবেশ অবনমনের ফলে কি ঘটে বা পরিবেশ অবনমনের ফলাফল। রায়মানের সংখ্যা ২১৫ নম্বর পৃষ্ঠায় ৪ দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? রায়মানের সংখ্যা ৩৬৬ নম্বর পৃষ্ঠায় ৪ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? রায়মানের সংখ্যা ৩৬৬ নম্বর পৃষ্ঠায় ৪ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
পরিবেশ অবলম্বনে ভারতবর্ষের অবস্থান লেখো। রায়মানি সরকার 218 নম্বর পৃষ্ঠার 8-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। 218 পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আটের দাগে পরিবেশ অবলম্বনের নিয়ন্ত্রণের পদ্ধতি বর্ণনা করো। রায়মানি সহায়িকায় 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পরিবেশ অবলম্বনের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ওশেনিয়া মহাদেশের জলবায়ুর শ্রেণীবিভাগ করো। রায়মানি সরকার 359 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 359 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য বর্ণনা দাও। রায়মানি সরকার 178 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। নিরক্ষীয় অঞ্চলে জলবায়ুর জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। রায়মানি সরকার 178 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। মার্ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন ও খনিজ সম্পদের সম্পর্কে লেখো। রায়মানি সরকার 383 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মার্ডার্লিং অববাহিকা কৃষিকাজ ও পশুপালন। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের বর্ণনা দাও। রায়মানি সরকার 185 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 185 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নয়ের দাগের মানচিত্রগুলি পরে তোমাদের করে দেওয়া হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।